আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার টিকটক ফ্রেন্ড ফলোয়ার, ইউটিউব ফ্রেন্ড ফলোয়ার, ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি দুটি কথা বলবো, যদি ভালো লাগে মনোযোগ দিয়ে শুনবেন, ভালো না লাগলে ডিলিট করবেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিক এখন নাই, এখন বর্তমানে পকেট নীতি, অর্থাৎ যে দলই চাক তাদের পকেটে টাকা নিতে হবে। এখন বিশেষ করে যে আমজনতা আছে তাদের পকেটে টাকা আসবে কী করে, এই উপায় কিন্তু নাই, গেল এক পক্ষ। এখন বর্তমান যদি একটি কৃষি লোক একটি দালাল অথবা জমি বিক্রি করে, ওই লোকটা যদি একটু জমিও বিক্রি করতে যায়, যদি 50,000 টাকা কাম হয়, তাহলে এখন যে দল ক্ষমতায় আছে ওই দলের লোক গিয়ে বলবে আমাকে 25,000 দিতে হবে। কেন ভাই? ও তো সৎ পথে কামাইছে, যেহেতু উনি একটা বিনিয়োগ করছে, ওই বিনিয়োগতে তার টাকা আসছে, এইটাতে আবার ওদেরকে ভাগ দিতে হবে, গেল একটা। তারপর যেমন মিছিল মিঠিল, রাজপথে আপনারা নামেন, মারা যাচ্ছে কারা? আমাদের মতো আমজনতারা। আপনারা কিন্তু মরতেছেন না। বড় বড় রাজনৈতিক বীর যারা আছেন তারা কিন্তু মরতেছে না। তো আমরা যখন আমজনতারাই মরব, তো আমরা আমজনতারাই সৃষ্টি করব কোন দল গদিতে বসবে আর কোন দল বাদ পড়বে। আর এখন বর্তমানে চাপটা আমজনতার উপরেই বেশি, রাজনৈতিক বিরোধীদের উপর চাপ নাই। মিসিং মিটিলে তারা মরে না, আমাদের মতো সাধারণ জনতা মরে। আমি সাধারণ জনতাকে বলবো, আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, যে কোনো দল মিছিলে ডাক দিবে আপনারা যাবেন না। আর আপনারা 500 টাকার লোভে গিয়া একটা হাত হারান, একটা পা হারান কেন? আমাদের দরকার যখন আমরা ভোট দিব, যেই ব্যক্তি ভালো তাকে দিব নির্দ্বিধায়। আল্লাহ সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, তাতে আমার কিছু আসে যায় না। ওই ব্যক্তি ভালো হলে আমি তাকেই ভোট দিব। আর তৃতীয় কথা কি বলবো ভাই, আপনারা বড় বড় রাজনীতিক বীরেরা পাশ করার পরে চেয়ারে বসে থাকেন, আপনাদের যে কর্মী আছে তারা মাঠে কি করছে কোনো দিন নেমে এসে দেখার চেষ্টা করেন না। আশা করি এইবার যে দল নির্বাচনে যাবেন, আপনাদের মাঠ কর্মীরা কী করতেছে, কাদের বাড়ি লুট করতেছে, কাদেরটা খাচ্ছে, কাদেরটা নিচ্ছে, অবশ্যই দেখার চেষ্টা করবেন। এই দেখার চেষ্টা করেন আপনার দলের কর্মী অথবা লোকজন ঠিক থাকবে। আপনারা কখনোই এটা দেখার চেষ্টা করেন না। আমি যখন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, আমি এই বিবৃতি একটা দিয়েছিলাম, আবারও একটা বিবৃতি দিলাম। আপনারা যে দল ক্ষমতায় আসবেন, আপনাদের দলের নেতা কর্মী কী করতেছে এটা দেখার চেষ্টা করবেন। আপনারা উপরে গদিতে বসে থাকেন আর নিচে আপনার ছেলাপেলারা কী করতেছে, কার বাড়ি লুট করতেছে এটা দেখতেছে না, দেখার চেষ্টা করবেন। আর নির্দ্বিধায় ওই লোকটিকে আপনার দল থেকে বহিষ্কার করবেন। তখন আপনার দলের যে কোনো কর্মী আর খারাপ কাজে লিপ্ত হবে না। কথাগুলা আমি বললাম, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি ভুল করে থাকি কথায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি ভুল কথা বলি নাই। আমার জন্য দোয়া করবেন। সৎ পথে, সৎ দিকে সবসময় আমি শাওন আছি।